সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আজকে 3 দিন আগে একটা ভিডিও পাইছিলাম যে চট্টগ্রাম উগ্রবাদী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা যে একটা স্লোগান দিছিল যে হেফাজতের দুই গালে জুতা মারা তালে তালে ইসলামিক শাসন এবং ইসলামিক আন্দোলনে যে একটা সমস্যা। তাছাড়া যেভাবে একটা ছেলে বলল যে জয় শ্রীরাম দিয়ে যে একটা স্লোগান দিল, ভাই আসলে আমরা বুঝতেছি না। আমার লাইফে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর লাইফে কোনো দিন দেখি নাই যেই আপনার এই একটা হিন্দুবাদী দল মুসলিম কান্ট্রির ভিতরে এই হিসাবে আপনার এই যে স্লোগান দিব এই জীবনের ফার্স্ট দেখলাম। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ দেখছে কিনা জানি না, এবার আপনার যারা আছেন তারাই দেখছেন কিনা জানি না। তবে এটা নিয়ে অবশ্যই সবাই আন্দোলন করা দরকার, কারণ যেইভাবে একটা স্লোগান দিল পুলিশ প্রশাসন একটা ইসলামিক এবং একটা অন্যান্যরা যদি মিছিল অথবা মিটিং করতে চায় পুলিশ প্রশাসনের অবশ্যই অনুমতি দরকার, অনুমতি ছাড়া কোনোদিন হয় না। এখন আমার কথা হলো এটাই, তারা যেন এই স্লোগানটা দিল পুলিশ কোথায় ছিল, প্রশাসন কোথায় ছিল? প্রশাসন কি দৃষ্টি আকর্ষণ করে না? প্রশাসন কি দেখে না? প্রশাসন কি পাশে ছিল না? এখন এই হিসাবে যদি চলতে পারে যে এরপরে এখন আরেকটা ভিডিও আপলোড করলো হিন্দুবাদীরা, দেখলাম এই যে ইন্ডিয়ার থেকে বলল, যে কলকাতা থেকে বলল যে যদি বাংলাদেশে কোনো একটা হিন্দুর উপরে কোনো অবিচার করা হয় তারা ইন্ডিয়ার থেকে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশে শাসন করে। আমাদের সেনাবাহিনী কি মরে গেছে না আমাদের দেশের প্রশাসন কি মরে গেছে? তা আমরা অবশ্যই জানতে চাই প্রশাসনের কাছে। এবং বাংলাদেশের যতগুলো মুসলমান পৃথিবীর বুকে যে একটা আমাদের নবী রাসূলকে নিয়ে যে একটা কটূক্তি ভাষা একটা কথা বলছে, ওই কূটনীতিবাদ যে হিসাবে আন্দোলন পুরো বিশ্বের ভিতরে মুসলিমরা যে হিসাবে আন্দোলন করছে, আমি মনে করি যে এই হিসাবে আরেকটা আন্দোলন করা দরকার। যে হিন্দুরা এবং জঙ্গলি গোষ্ঠী ইহুদি খ্রিস্টানরা চট্টগ্রামে যে হিসাবে একটা মিছিল করলো, অবশ্যই দেখে অনেক কষ্ট পাইছি যে আমার লাইফে এবং আমার বাবা দাদা 14 গোষ্ঠী আমার পৃথিবীর ভিতরে কোনো মানে বাংলাদেশের ভিতরে এরকম নজরবিহীন ঘটনা হয়েছে কি না তা আমি আর জানি না। মনে হয় এই ফার্স্ট একটা ঘটনা দেখলাম যে এরকমভাবে একটা স্লোগান যে হেফাজত ইসলামের দুই গালে জুতা মারো তালা তালে ইসলামিক আন্দোলনের জুতা মারো তালা তালে, মানে এটা কি বাংলাদেশে কি কোনো প্রশাসন কি নাই? কোনো প্রশাসন কি দেখে না এটা? আমি আজকে অন্য একটা যদি মিছিল করতে চায় অথবা শ্রমিক লীগ অথবা যেরকম যে কোনো দলে একটা মিছিল করতে চাইলে অবশ্য প্রশাসনের এই লিখিত কাগজ লাগে। লিখিত আমি যেটা জানি যে সবাই লিখিত ছাড়া অথবা অনুমতি ছাড়া কোনো একটা স্লোগান বা অন্য একটা জিনিস করতে পারে না। এখন যে জিনিসটা করলো এটাকে অবশ্য প্রশাসন কি মত দিছে না কি? যেরকম এই সমনির এয়ার টিটু ভাই একটা লাইভ ভিডিও করছিল, যে এয়ার টিটু ভাই যে একটা লাইভ ভিডিও করছে আমি দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্যই এয়ার টিটু ভাই দৃষ্টি আকর্ষণ করছি। তারপরে আবার বিপিন নুরু অবশ্যই এটা নিয়ে কথা বলবে। আমাদের শাহরিয়া কবির মুরগি চোর, এই ওরা তো এখন নাই, এখন তো আর প্রেস মিটিং করবে না যে এ বাদী কীভাবে করতেছে। শাহরিয়া কবির তো মুরগি চোর, সারা বিশ্বে সবাই জানে সে মুরগি চোর, আমরাও জানি সে মুরগি চোর। আসলে এখন যে সাংবাদিক মিডিয়া ভাইরা এখন আপনারা কোথায়? আপনারা এখন মিডিয়া আপনারা টক শোতে যান, এত বড় ঘটনা ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় যে আমি আর কোথাও দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানি না, তবে আশা করি ভবিষ্যতে এরকম হবে না। আমাদের মুসলিম ভাইরা এবং মুসলমান ভাইরা এরকম হতে দেবে না। আমার মনে হয় যে হেফাজত এবং বাংলাদেশের যে ইসলামিক যে দলগুলো আছে, যে ইসলামিক শাসনগুলো আছে, যারা ইসলামিক যে নিয়ে ভাবনা চিন্তা করে, তারা অবশ্যই এটা নিয়ে লাড়াচাড়া দেবে, তারা অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করবে। আসলে প্রতিবাদ করা দরকার। আমরা আসলে কি আসলে মুসলমান নাকি আমরা একটা এই মুসলমান দেশের ভিতরে মুসলিম দেশের ভিতরে এরকমভাবে প্রতিবাদ করা যে জয় শ্রীরাম বলে স্লোগান এবং ইসলামিক আন্দোলনের দুই গালে জুতা মারা, আসলে এগুলো কি? পুলিশ কোথায় ছিল? আর যদি বিপিন নুরু অথবা অন্য একটা জাতি যদি একটা ফেস মিটিং করতো, অবশ্যই পুলিশ তাকে অ্যারেস্ট করতো, পুলিশ দিয়ে ঘিরেও দিয়ে অ্যারেস্ট না করুক, ব্যানার ছিঁড়ে নিত, ছিঁড়ে নিয়ে বলতো। অবশ্য পুলিশের এটা দরকার যে আমাদের থেকে লিখিত কোনো অনুমতি নাই। আসলে অনুমতি কে দিল তাদেরকে? উগ্রবাদী জঙ্গলি গোষ্ঠী কে দিল? একজন হিন্দু অথবা হিন্দু গোষ্ঠী। আমরা মুসলিমরা দাবি করি যেটা আমরা মুসলমানদের এ পর্যন্ত কোনো খ্রিস্টান এবং কোনো হিন্দু নিয়ে তো আমরা কোনোদিন কোনো মিছিল মিটিংয়ে কোনোদিন বলি নাই। তো ভাই আপনার কোত্থেকে এত সাহস পেলেন? আপনি কোত্থেকে করতেছেন এগুলা? কিসের বলে করতেছেন? ইন্ডিয়ার বলে করতেছেন? দাদার বলে করতেছেন? দাদা কই? দাদা তো টমের ঘুমাপ্তো, টম তো এখন চলে গেছে, ডোনাল্ড ট্রাম্প তো এখন চলে গেছে। এখন কাকে নিয়ে মানবো? কি
জো বাইডেনকেও তেল মারবেন, পারবেন না তো। জো বাইডেনও তো ইন্ডিয়ালারে খায় না, জো বাইডেন ইন্ডিয়ালারে খাইতো না। আমরা ইচ্ছা করেন কিনলে আমার মনে হয় যে যেগুলো করতেছে আসলে এগুলো ভালো না। যাক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে উগ্রবাদী গোষ্ঠী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা যেটা করছে আসলে এটা ভালো করে নাই, বাংলাদেশের জন্য অনেক হুমকি। যে আরেকটা ওই কি মোদির এক কলকাতার এক এমপি বলল যে হিন্দুদেরকে শাসন যদি অবিচার নির্যাতন করে ইন্ডিয়া থেকে নাকি সেনাবাহিনী পাঠাবে। আমাদের সেনাবাহিনী কি মরে গেছে না আঙুল চোয়? হ্যাঁ, মরে গেছে না আঙুল চোয়? আমরা তো মনে হয় যে আমরা কোনো দেশের ভিতরে নাই। যদি দেশের ভিতরে থাকতাম অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করতো। আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে, এখনও কোনো প্রতিবাদ দেখতেছি না। সবাই ফেসবুকেতে প্রতিবাদ করতেছে। এখন যে টিভি টক শোরা, যে টিভি চ্যানেলরা 71 চ্যানেল এখন কোথায় গেল? সময় টিভি 71 চ্যানেল, বাংলা ভিশন, আমি তো এখন কোনো চ্যানেলে এগুলো দেখতেছি না। কোনো ভালো ভালো জ্ঞান বিধিরা আছে। আরেকজন বলছে কিছুদিন আগে ওই জিয়র রহমান অধ্যাপক, সে বলছে আসসালামু আলাইকুম দেওয়া নাকি জঙ্গলিবাদের কাম। আরে শালার বেটা, আসসালামু আলাইকুম তোর বাপেও কোনোদিন দেন, তোর মায়ের বিয়ে করছে দে সুমনে তোর মারেও সালাম দেন, তোর বাপ দা সদ্য গোষ্ঠী আছে না, তুই এখন শিক্ষক নামের কলঙ্ক। হ্যাঁ, প্রত্যেকে ইয়ে গন্ডা রেডি খাস বাংলা কই ভাই নোয়াখালী এটি সব গন্ডার। এটি কিলে শিক্ষক হয়ে প্রফেসর হয়ে অথবা অধ্যাপক হয়ে আসে বাংলাদেশে। আসলে বুঝি না বাংলাদেশ সরকার কি করতেছে এবং কীরকম নীতি নির্ধারিতভাবে কীভাবে আছে জানি না। তবে আশা করি আমরা আশাবাদী আছি, ইনশাআল্লাহ একদিন এরকম আর হবে না, হওয়ার জন্য আমরা দেব না। আজ চট্টগ্রামের মাটি ফিরাউলিয়ার জায়গা, ওই জায়গায় এরকম করছে, আমার মনে হয় অন্য অন্য জায়গায় এরকম করতে পারবে না। আর ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে দেখব। আশা করি আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার দিবেন ভালো লাগলে। আসলে ভাই বলতাম যেদিনে জিনিসটা করছে ওই দিনে আমি কিছু বলতাম, কিন্তু লাইভ ভিডিওতে আসতে হয় না ভাই, পকেটের টাকা নাই, এমবি নেই, বুঝছেন নি। আজকে এমবি ঢুকাইলাম, এমবি ঢুকাই জিনিসটা আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করি, দেখি কী হয়। যাক, আশা করি সবাই একটু জ্ঞান খরচ করবেন, সবাই এটা নিয়ে প্রতিবাদ করবেন। যেরকম প্রিয় নবীর অকমান সইবেনারে মুসলমান, আমরা যেরকম সই নাই, সারা বিশ্বের মুসলিমরা এক হয়ে একজনতা হয়ে একইভাবে আন্দোলন করছে। আশা করি আপনারাও এভাবে আন্দোলন করবেন। যে চট্টগ্রাম যে ঘটনাটা নিয়ে সবাই একটু লড়া দেন, সবাই একটু দেখেন। আসলে ভাই আমরা জানি না বাংলাদেশের মানুষ কিভাবে আছে, কি করতেছে। ইসলামিক শাসন, যে ইসলামিক নেতারা নীতি নির্ধারক যারা আছে, যারা ইসলামিক নিয়ে চিন্তাধারা করে, আসলে তারা কি করতেছে আমি তা জানি না। আজকে 4টা দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো প্রতিবাদ দেখতেছি না। যাক, আল্লামা মামুনুর ইসলাম না মামুনুর ভাই, উনি প্রতিবাদ করছে, অনেক আলেমরা দেখছি প্রতিবাদ করছে, কিন্তু এখনও পর্যন্ত আমি দেখি না কোনো টক শোতে বলতে যে এটা কিভাবে হয়, হওয়ার যোগ্য কিনা। বাংলাদেশের মাটিতে চট্টগ্রামের মতন জায়গায় এই হিসাবে আসি কথা বলা আসলে এটা ঠিক না। আমরা এটা মানতে পারতেছি না। কারণ মানতে পারতেছি না এই জন্যই যে চট্টগ্রামের মতন জায়গায় রাস্তার উপরে দাঁড়িয়ে এই হিসাবে বলবো মানে মিছিল দিবে, আসলে ন্যাক্কারজনক ঘটনা। এটা নিয়ে আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। আশা করি সবাই এটা নিয়ে শেয়ার করবেন। আসলে এটা নিয়ে সবাই শেয়ার করবেন, সবাই জানাবেন, মতামত জানাবেন, আর ভিডিওটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।